Good morning. শুভ সকাল। শুভ সকাল। প্রার্থনা করব, শুরু করব। আমাদের সমস্ত পিপল ধন্যবাদ দেই আরেকটা সুন্দর সপ্তাহের জন্য আর সুযোগ ক্লাসের জন্য। আমাদের ক্লাস সময় প্রায় শেষ, দয়া করে ছাত্রগুলোকে আমরা ভালো মতো শিখতে পারবো, সেটা ওরা কোনো ঠিকই নাই। নামে চাই। Now, I talked to you last week about onion treatments. গত সপ্তাহে আমি তোমাদের সাথে পেঁয়াজের চিকিৎসা নিয়ে কথা বলেছিলাম। And Jonas asked a question about how those treatments, like why and how do they work? এবং জোনাস আমাকে বলছিল যে জিজ্ঞাসা করছিল যে এই চিকিৎসাগুলো কেন কাজ। Well, I didn't know how to answer at the moment specifically. ওই সময় আমি নির্দিষ্টভাবে কোনো উত্তর দিতে পারিনি। But I've done my research. কিন্তু আমি আমার গবেষণা করেছিলাম। The place I had found I was studying a book. আমি একটা বই পড়তেছিলাম। And it was talking about those treatments. এবং ওই বইয়ে এই চিকিৎসা সম্পর্কে like some of those treatments I've used, I know they're good. কিছু কিছু চিকিৎসা আছে যেগুলো আমি ব্যবহার করেছি এবং আমি জানি ব্যবহার ভালো। Some of them are new to me also though. অনেকগুলো আছে যেগুলো আমার জন্য নতুন। And that one where you put the onions on your feet. এবং সেইটা যেখানে তুমি পেঁয়াজগুলো তোমার পায়ে লাগাও। I haven't actually tried it myself. আমি আসলে এটা আমার নিজের জন্য ব্যবহার করি। I've heard about it before though. আমি এটা সম্পর্কে আগে অনেক শুনেছি। And I studied it in this book. এবং আমি এইটা বইয়ে পড়তেছিলাম। But I've since kind of lost faith in that book. আর আমার ওই বইয়ের উপরে বিশ্বাসটা আসলে উঠে গেছে। Like most of the things they're in the book and they're also backed up by science. বেশিরভাগ বিষয় যেগুলো আছে সেগুলো হচ্ছে বইয়েও আছে এবং বিজ্ঞানেও এগুলো আছে। But that I don't see any reason for it. কিন্তু ওইটার কোনো কারণ আমি দেখতেছি না। Maybe the person tried it themselves and it worked. হয়তো যে বইটা লিখছে তারা এটা ব্যবহার করছে নিজেদের জন্য এবং এটা কাজ করছে তাদের জন্য। But when you write a book, কিন্তু জানো যখন তুমি একটা বই লেখো, you should give a reason for the information that you put there. তুমি এখানে যে তথ্যগুলো দাও সেই তথ্যগুলো দেওয়ার কারণও লিখতে হয়। Especially about scientific information. বিশেষ করে বিজ্ঞানের তথ্যগুলো। You don't just say this is true. তুমি ওইখানে বইয়ে বলো না যে এটা সত্য। How do you know it's true? কিভাবে তুমি জানো যে এটা সত্যি? Like there should be some sort of evidence. যে ওইখানে কিছু প্রমাণ থাকা লাগবে যে এই কারণে এই তথ্যগুলো সত্য যেগুলো দেওয়া হয়েছে। Right. তাই না? Now some of you, I guess maybe we haven't talked about it in this class, but when you write something, যখন তুমি কোনো কিছু লেখো, যেমন আমরা এখানে কথা বলি নেই, তো যখন তুমি কোনো কিছু লেখো, you don't ever just copy a book. তুমি কখনোই একটা বই থেকে কোনো কিছু কপি করো না বা লিখে দাও না without giving credit to where you took it from. তুমি যে বই থেকে এটা নিছো সেটা উল্লেখ না করে তুমি শুধুমাত্র কপি করে দাও না। This is the book Patriarchs and Prophets. এটা হচ্ছে Prophets and Kings. এটা হচ্ছে ভাববাদী এবং রাজার যে বইটা। I could write a story. আমি একটা গল্প লিখতে পারি। I could find a quote in here that I really like. আমি এই বইটা পড়তে পড়তে ধরো একটা কথা আছে যে কথাটা আমার খুব ভালো লাগছে। You think I want to say just like this in my story. এখন আমি বলতে পারি যে আমি যে বইটা লিখতেছি, যে গল্পটা লিখতেছি, এই গল্পের ভিতরে আমি এই যে কথাটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এই কথাটাও লিখতে চাই। Can I do that? এটা আমি করতে পারি? Yes, you can, but you have to give the credit. Yes, I can write a quote. I can copy. হ্যাঁ, আমি একটা উক্তি লিখতে পারি, বই থেকে একটা উক্তি লিখতে পারি। But I should always put quotation marks. কিন্তু সব সময় আমার এরকম দুইটা কমা দিয়ে দেওয়া লাগে। তাই না? And then at the end I should tell you where I got it from. এবং শেষে আমার এটা লেখা উচিত যে আমি এই লেখাটা কোথায় পাইছি। I should say the book's name, Kings, page 179. তো যখন আমরা কোনো কিছু লিখি তখন আমরা আগে উক্তিটা লিখি যে ওখানে বই থেকে কি উঠেছে, তারপরে কোন বই থেকে নিছি, কোন পৃষ্ঠা থেকে নিছি, এটা দেওয়া হয়। রচনা লিখতে লেখো না তোমরা? রচনা লিখছো না? রচনায় যখন তুমি
কবির কবিতা উল্লেখ করো, তখন সে কবিতাটা লিখে তারপরে আবার লেখো না রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলেছেন, হ্যাঁ? অথবা বাইবেলে যখন কোনো কিছু বলো, বাইবেলে দেওয়া আছে, কোথায় এটা দেওয়া আছে, তারপরে তুমি নিচে লেখো যে জিসাইওতে এরকম দেওয়া আছে, ঠিক তেমনি। তাই না? Yeah, well, I don't know why this book doesn't have that in it. কিন্তু আমি জানি না যে কেন ওই বইয়ে এরকম দেওয়া নেই। It has a few things in it, কিছু কিছু বিষয় দেওয়া আছে, but a lot of things it doesn't, or it quotes from really bad sources, আর or not reliable sources. আর যে সমস্ত জায়গা থেকে এই উক্তি ব্যবহার করে, যে যে কয়েকটা উক্তি ব্যবহার করছে সেগুলো আসলে ভালো তথ্য ভান্ডার থেকে আসে না। ঠিক আছে, so I don't want you to think that all the things I've been teaching you are bad. তা আমি চাই না যে তোমরা এটা মনে করো যে আমি যে সমস্ত বিষয় তোমাদেরকে শেখাচ্ছিলাম সেগুলো সব খারাপ, Because they're not all from that book. কারণ সবগুলো বই থেকে না, And lots of the things from that book are true. এবং ওই বই থেকে অনেক কিছুই আছে যেগুলো সত্য, Lots of them I've tried and they work. অনেকগুলোই আছে যেগুলো চেষ্টা করা হয়েছে এবং এগুলো কাজও হয়েছে। And if you research them, you find lots of evidence. তুমি যদি এটা নিয়ে কোনো গবেষণা করো তাহলে তুমি অনেক প্রমাণ পাবা। But the thing about the onions on your feet, I don't know that it's actually true. কিন্তু ওই যে যে রসুন মানে পেঁয়াজ পায়ে দেওয়া, এটা আমি জানি না আসলে কাজ করে কিনা। I think someone wrote that as an answer on their test. আর Quiz last week. আমার মনে হয় ওই যে পেঁয়াজ পায়ে দেওয়া এটা গত কুইজে কেউ একজন তাদের উত্তরে লিখেছে About as a treatment for asthma, I think. এই যে অ্যাজমার জন্য বা হাঁপানির জন্য যে চিকিৎসা আছে সেই চিকিৎসা এর জন্য ওটা লিখছিল। If you wrote that, তুমি যদি ওটা লিখে থাকো, I gave you credit. আমি তোমাকে ক্রেডিট দিয়েছি, Because you didn't know then. কারণ তখন তুমি এটা জানতে না, But now you know কিন্তু এখন তো তুমি জানো। that that's probably not a good answer. তাহলে যে ওই উত্তরটা হয়তো সঠিক না। Now, if you wanted to try that treatment, এখন তুমি যদি এই চিকিৎসাটা চেষ্টা করতে চাও, you can try it. তুমি চেষ্টা করতে পারো, It won't hurt you. এটা তোমাকে কষ্ট দেবে না বা ব্যথা দেবে না। And it might be true that it works. এখন এটা সত্য হতে পারে যে এটা কাজ করে, Like sometimes there's things that science hasn't studied yet. কারণ অনেক বিষয় আছে যেগুলো বিজ্ঞান এখনো গবেষণা করে না, Or that maybe they haven't found like good answers for. অথবা তারা হয়তো ওইটার জন্য ভালো উত্তর পায়নি, But it might work. কিন্তু এটা হয়তো কাজ করতে পারে। So you can try it. It's not a bad thing. তাই তুমি চেষ্টা করতে পারো, এটা খারাপ না। But the answer is I don't know if it works. কিন্তু উত্তরটা হচ্ছে কি এটা কাজ করে কিনা এটা আমি জানি না, And I don't know if anybody knows. আর আমি জানি না যে কেউ জানে কিনা। But all the other onion treatments are good. কিন্তু পেঁয়াজের অন্য সব চিকিৎসা ভালো। Putting the poultice on your chest is good. এই পেঁয়াজের যে পোলটিসটা তোমাদের বুকে দেওয়া হয় এটা ভালো, And breathing the air is very good. আর পেঁয়াজের গন্ধটা শুকা এটাও ভালো। Drinking it, eating it, all those things are good. পেঁয়াজের রস পান, বলো। পেঁয়াজের রস খাওয়া, পেঁয়াজ খাওয়া এটাও ভালো। তাই না? ঠিক আছে? ঠিক আছে। বুঝছো? Now, how does পেঁয়াজ work? পেঁয়াজ কিভাবে কাজ করে? তোমার প্রশ্ন? হ্যাঁ, ঠিক আছে। Now, these are hard questions to explain. এখন এই প্রশ্নগুলো একটু কঠিন উত্তর দেওয়া, Because a lot of the things in these foods that make them effective are complicated to understand. কারণ এই খাবারের ভিতরে অনেক বিষয় আছে যেগুলো বোঝা একটু কঠিন, জটিল। Sometime you guys will take a class that's all about nutrition. এক সময় তোমরা একটা ক্লাস নিবা যে ক্লাসটা থাকবে পুষ্টি নিয়ে, And you'll learn a lot more about what the different kinds of things we eat are and what they do in our body and how they work. সেখানে তুমি শিখবা যে কোন কোন বিভিন্ন বিষয়গুলো আমরা খাই এবং সেগুলোর ভিতরে কি কি পুষ্টি আছে এবং এগুলো কিভাবে কাজ করে। We're not going to learn that all right now. এই সব কিছু আমরা এখন শিখবো না, But I will tell you some of the things that make onion effective. কিন্তু আমি কিছু কিছু বিষয় বলবো যেগুলো আসলে পেঁয়াজের কার্যকারিতা বলে। It has similar things to what রসুন has. পেঁয়াজে যা আছে রসুন মানে রসুনে যা আছে ঠিক একই বিষয়গুলো হচ্ছে পেঁয়াজেও আছে, Because they're like cousins. কারণ পেঁয়াজ আর রসুন এরা হচ্ছে চাচাতো ভাই। They have something called flavonoids. এদের ভিতরে ফ্লাভোনয়েড নামে কিছু আছে। This is something that
plants make. It's a chemical that plants make. এটা হচ্ছে এমন ধরনের রাসায়নিক পদার্থ যেটা গাছ তৈরি করে They also have something called quercetin. এবং এদের ভিতরে কোর্সেটন নামেও কিছু আছে Both things that plants make. এই দুইটা রাসায়নিক পদার্থই উদ্ভিদ উৎপন্ন করে It also has some things with big long names. এবং আরো কিছু আছে যেগুলোর নামগুলো অনেক লম্বা লম্বা Has ascorbic acid. এটা স্করপিক অ্যাসিড আছে polyphenol Polyphenolic. Can you turn on the fan? Slow. তার মানে পেঁয়াজের ভিতরে এই পদার্থগুলো আছে না হ্যাঁ এটা সবগুলো phenolic acid. এটা অনেকগুলো। Is it something that important that you would You don't need to write all these things down এই সমস্ত কিছু লেখার দরকার নেই unless you think you're going to tell people about them. যদি তোমার মনে হয় যে তুমি মানুষকে এগুলো বলবা তাহলে লেখো কিন্তু যদি মনে হয় যে তুমি বলবা না তাহলে লেখার দরকার নেই But foods are full of things with big long names that we don't understand. কিন্তু খাবারের ভিতরে অনেক লম্বা লম্বা কিছু নামে পুষ্টি আছে যেগুলো অনেক লম্বা লম্বা But what these do is they enhance your immune system. কিন্তু উপরে যে দুইটা আছে যে দুইটা হচ্ছে তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে They also, these different things, they do something called, they reduce free radicals in your body. What? Free radical? Have you heard of antioxidants? অ্যান্টিঅক্সিডেন্টের নাম শুনছো That's something you should learn. অ্যান্টিঅক্সিডেন্ট আসলে বাংলায় বলে অ্যান্টিঅক্সিডেন্ট এটার নাম শুনছো না এটা আমাদের জানা উচিত এটা কোনো বাংলা মানে নাই It's অ্যান্টিঅক্সিডেন্ট pretty common. Like, most fruits and vegetables have antioxidants in them. বেশিরভাগ খাবার এবং মানে সবজি এবং ফলমূলে অ্যান্টিঅক্সিডেন্ট আছে And antioxidants are actually, there's lots of different things that are antioxidants. অনেক অনেক উপাদান আছে যেগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট নামে পরিচিত For example, vitamin C is an antioxidant. যেমন ভিটামিন সি হচ্ছে গিয়ে একটা অ্যান্টিঅক্সিডেন্ট What does this mean? এটার মানে কি Well, when your body uses, what do you call it? Pushti. Nutrients. Yeah, when it uses the nutrients, when it burns them, আমাদের শরীর যখন পুষ্টি ব্যবহার করে এবং পুষ্টিটাকে এরা ব্যবহার করতেছে it creates something called a free radical. এটা এমন কিছু তৈরি করে যেটার নাম হচ্ছে ফ্রি র্যাডিক্যাল Free radicals are molecules, ফ্রি র্যাডিক্যাল হচ্ছে কিছু মলিকিউল and those molecules become unstable. ওই মলিকিউল গুলো আসলে সঠিক পর্যায়ে থাকে না সঠিকভাবে থাকে না Let me give you an example. উদাহরণ দিই Water is a molecule. পানি হচ্ছে একটা মলিকিউল তাই না It's two hydrogen molecules. এটা হচ্ছে দুইটা হাইড্রোজেন মলিকিউল আছে এবং একটা অক্সিজেন আছে That's stable. আর এইটা হচ্ছে স্থায়ী Like, water doesn't react and bubble up and burn and stuff like that. এইখানে এই যে পানি কিন্তু ওই যে ফুটে ওঠে না তারপরে কোনো কিছু হয় না পানি থাকে তাই না Does it hurt you? পানি যখন তুমি খাও তখন কি তোমার এটা ব্যথা হয় It's safe. It's just like it is. এটা যেমন আছে তেমন ঠিক আছে But when there's changes to the molecule, কিন্তু যখন মলিকিউলের ভিতরে কোনো কিছু পরিবর্তন হয় like let's say it loses a hydrogen, ধরো এটা হাইড্রোজেন নাই it creates an unbalanced molecule. তখন ওদের মলিকিউলের ভিতরে সামঞ্জস্যতা থাকে না And it makes them do damage. আর তখন এইটা ক্ষতি করে It's kind of like, let's just imagine এখন চিন্তা করি আমরা এটা শুধুমাত্র চিন্তা করি that I'm a molecule. যে ও হচ্ছে একটা মলিকিউল Actually, you know, there's like wild cats in the jungle, right? আমি জঙ্গলে ওই যে বন্য বিড়াল আছে না
বন বিড়াল আছে না? Most of the time, do they hurt people? বেশিরভাগ সময় কি এর বন বিড়ালগুলো মানুষকে আঘাত করে, আক্রমণ করে মানুষকে? না Nah, they just mind their own business and run away when they see people. যে ওরা ওদের কাজ করতে থাকে, যখন মানুষ দেখে তখন ওরা পলায় যায়। Where I live, we have cougars. ও যেখানে থাকে সেখানে কুগার আছে। They're big, big. এগুলো হচ্ছে বড় বিড়াল জাতীয়। They could easily kill me. আর ওই বড় বিড়ালগুলো খুব সহজে মেরে ফেলতে পারে। But they don't bother me. কিন্তু ওইগুলো কিন্তু আইসা ওরে আক্রমণ করতে না। You can think of them like water. এখন তুমি ওদেরকে পানির মতো চিন্তা করতে পারো। They're just happy doing their own thing. এদের কাজ করতেছে খুব মজা, মানে সুখে আছে। Kichu korina, তাই না? বুঝছো? Huh. Now let's imagine that what should we call it? That cougar gets hurt. এখন ধরো ওই কুগারটা ব্যথা পাইছে। What if someone like cuts off its tail? এখন ধরো কেউ যদি ওর লেজ কেটে দেয়, Would he be happy? ও কি খুশি থাকবে? He would get very angry. তখন অনেক রেগে যাবে। And often when animals get hurt like that, আর প্রায় যখন কোনো জন্তু এইভাবে কষ্ট পায়, they start being aggressive. তখন এরা রাগান্বিত হয়ে যায়। Like normally they would just run away, বেশিরভাগ মানে সাধারণ সময় দেখা যায় কি ওইগুলো আসলে দৌড়ে পালায় যায়, but now that they're hurt, কিন্তু এখন যেহেতু তারা কষ্ট পাইছে, ব্যথা they পাইছে, fight back more. তখন এরা আরো হিংস্র হয়ে তোমার উপরে আক্রমণ করে। Does that make sense? বুঝতে পারছো? I can give another example which is like easier for me. আচ্ছা, বাঘ চেনো না? হ্যাঁ? তোমরা কি জানো, আচ্ছা তোমরা তো দেখছো যে বাঘ হরিণ খায়, তাই না? কিন্তু তোমরা কি জানো যে বাঘ কখন মানুষকে আক্রমণ করে? কখন বাঘ মানুষ খাওয়া শুরু করে? যখন ভয় পায়। না, ধরো মানুষ ক্ষতি করে বা না, যখন হচ্ছে একটা বাঘ ইয়াতে মানে ফাঁদে পড়ে বা বাঘের একটা মানে কোনোটা আঘাত পায়, তখন ও আর দৌড়াতে পারে না, ঠিক আছে? ও যখন আর দৌড়াতে পারে না, তখন কিন্তু ও আর হরিণের পিছনে দৌড়াতে পারতেছে না। হরিণের পিছনে দৌড়াতে গেলে কিন্তু একটা বাঘের খুব দ্রুত দৌড় লাগে, কিন্তু ও যখন আঘাত পায় তখন ধরো ও দৌড়াতে পারতেছে না, তখন ও খাবে নাকি? তখন ও যায় মানুষের পিছনে, কারণ মানুষ দুই পায়ে ভালো দৌড়াতে পারে, ঠিক আছে? আর যখন বাঘ একবার ওই মানুষ খেয়ে ফেলে, তখন সে আর টেস্টটা মুখ থেকে নামাতে পারে না, তখন মানুষই খেতে থাকে। তো বাঘ যখন ভালো থাকে তখন সে বন্য প্রাণী খায়, কিন্তু বাঘ যখন আঘাত পায়, যখন ওর কোনো কিছুতে সমস্যা হয়, যে কারণে ওর নর্মাল কাজগুলো করতে পারতেছে না, তখন ও হচ্ছে মানুষের উপর আক্রমণ করে। ও যেটা বলছে সেটাই, কিন্তু বাঘ বললাম কারণ তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছো কি এখন? বুঝছো? Oh, actually, take a second. So you can think of the molecules like that. তো এইটা তোমরা ওরকম মলিকিউল হিসেবে চিন্তা করতে পারো বাঘটাকে, You have normal happy molecules in you. যে তোমার ভিতরে নরমাল যে মলিকিউল গুলো আছে সেগুলা। ভালো কি হলো অন্য না পড়ো? Molecules are when several elements bond together. এটা মনে হয় পড়ো না। পড়ো না। পড়ো মানে তারপরে। মানে hydrogen, oxygen, একসাথে molecule হয়। তাহলে এটা অণু। অণু। Take a second. So you have happy molecules in you. এখন তোমার ভিতরে ওই যে যেটা বলি মলিকিউল, অণু আছে ভালো সুখী। Take a second. And then when your body uses them, এখন তোমার শরীর যখন ওটা ব্যবহার করে, sometimes they break them apart. মাঝে মাঝে তোমার শরীর অণুগুলা ভেঙে দেয়, And you end up with a molecule that has a part on it that's not there anymore. এখন তখন তুমি এমন একটা মলিকিউল পাও যে বা অণু পাও যেটার ভিতরে একটা অংশ নেই। And you can think of that like the hurt tiger. আর তখন তুমি ওইটাকে, যেটার ভিতরে কিছুটা নেই, কোনো অংশ নেই, সেটাকে তুমি হয়তো এমন সেই বাঘ মনে করতে পারছো, বাঘটা ব্যথা পাইছে। So now it's going around your body, hurting things. আর এখন এটা তোমার শরীরের চারপাশ দিয়ে যাচ্ছে এবং এটা তোমাকে কষ্ট দিচ্ছে, ব্যথা দিচ্ছে। It can cause our bodies lots of problems. এটা আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা তৈরি করতে পারে। Do you understand? তোমরা কি বুঝতে পারতেছো? বুঝছো না? বুঝতে পারছি, কিন্তু কিভাবে বুঝবো যে পানিতে মাত্র ওই যে শুধু ওই মানে আসতেছে, এখানে আসতেছে। Like, how will we know that if water doesn't have right molecules, like we are coming there?
Yeah, you don't actually need to worry about that right now. এখন এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই এখন। There's lots of kinds of free radicals. অনেক ধরনের অণু-পরমাণু আছে, তাই না? This is just an example. এটা শুধুমাত্র একটা উদাহরণ দেওয়া। You don't need to see them or even know their names right now. এখন তোমাদের ওগুলো দেখারও দরকার নেই, ওগুলোর নামও জানার দরকার। You just need to know that they're there. তোমাদের শুধু জানা লাগবে যে এগুলো আছে। They're in all of us. এই অণু-পরমাণু পার্টিকেল গুলো সব আমাদের মধ্যে আছে। But when we eat fruits and vegetables, কিন্তু যখন আমরা শাকসবজি খাই, things that have antioxidants in them, যে সবজি বা ফলগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, antioxidants help those free radicals to stop doing damage. তখন কি হয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে এই ফ্রি র্যাডিক্যাল গুলা বা এই পরমাণুগুলা, যে পরমাণুগুলো সঠিক পর্যায়ে নেয়, এইগুলোর কাজ দমাইতে সাহায্য করে। You could think of the antioxidants like people who go down and catch those tigers and make them be nice. এখন ওই যে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে সেই একদল লোক যারা হচ্ছে শিকারী, যারা তখন ওই বাঘগুলো যে মানুষ খাচ্ছে, মানুষ খাওয়া বাঘগুলোরে ধরে আয় না, ওদেরকে ধরে রাখে এবং ওদেরকে শিক্ষা দেয় যেন তারা এগুলো না করে। অ্যান্টিঅক্সিডেন্ট তুমি হচ্ছে সেই লোকগুলোর চিন্তা করো, ঠিক আছে? Mucho. বুঝছো না? বুঝছো না? তো একটা বাঘ, ঠিক আছে, মানুষ খাচ্ছে। তো একটা বাঘ যদি মানুষ খাইতে থাকে তখন তুমি কি করো? তখন একটা এখানে আসে, এইখানে আসছে যদি একটা বাঘ রাতের আসছে করে আমাদেরকে খায়, তখন কি করব আমরা? তখন আমরা কি করব? তখন একটা দল তৈরি করব, যে দলটা হচ্ছে ওই বাঘটা শিকার করবে, তো তাই না? বাঘটা শিকার করে বাঘটারে ধরে খাঁচায় রাখবে অথবা ওরে ইয়াতে পাঠিয়ে দেবে, ওরে জুতে পাঠিয়ে দেবে, যে ওইখানে ও ভালো থাকুক, মানুষ না খাক, ঠিক না? তো ওই যে একদল লোক, বুঝতে পারতেছো? ওই যে একদল লোক যেটা হচ্ছে ওই বাঘটারে দমায় রাখতেছে, এই লোকগুলোর কাজ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের মতো। You eat them in food, like vitamin C. তুমি এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো তুমি খাবারের সাথে খাও। ধরো ভিটামিন সি, যেমন উদাহরণ, It goes in your body এটা তোমার শরীরের ভিতরে যায় and it tames those antioxidants. এখন ওই যে অ্যান্টিঅক্সিডেন্ট No, those free radicals. ফ্রি র্যাডিক্যাল আছে, মানে যেই অণুগুলা সঠিক পর্যায়ে নাই সেই অণুগুলাকে ধরে এবং ধরে ওগুলারে নিয়ন্ত্রণে রাখে, ঠিক আছে? So this is something that lots of fruits and vegetables have. এখন এইটা হচ্ছে এমন একটা উপাদান যেটা অনেক সবজি এবং ফলে আছে। This is why it's so, one of the reasons it's so important to eat those things. আর এই জন্য এই শাকসবজি ফলমূল খাওয়া এতটা গুরুত্বপূর্ণ। You're not going to get that when you just eat a bunch of rice and meat. তুমি যদি শুধু ভাত আর মাংস খাও তাহলে তুমি আর এই অ্যান্টিঅক্সিডেন্ট পাবে না। ঠিক আছে? তখন তোমার গ্রামে বাঘ ঘুরে বেড়াবে, কিন্তু বাঘ রাখার মতো মানে দমনের মতো কেউ থাকবে না। হ্যাঁ, মানে হচ্ছে ওই অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে বিষাক্ত খাবারগুলোকে সরাই ফেলে দেয়। বিষাক্ত বলতে পারো, কিন্তু যারা যেই অণুগুলো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে এগুলো দমাতে সাহায্য করে। ঠিক আছে? Okay, so that's something that onions have. এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে পেঁয়াজে থাকার একটা উপাদান। So, yeah, there's lots and lots of things in onions that do their job. পেঁয়াজের ভিতরে অনেক উপাদান আছে যেগুলো তাদের কাজ করে। There's something called a thiosulfonates, and these help at the end with the asthma. These help with the asthma problem. আচ্ছা, পেঁয়াজের ভিতরে থিওসালফোনেট নামে একটা উপাদান আছে যেগুলো হাঁপানির জন্য কাজ করে। ঠিক আছে. Okay. Do you have questions about the onions? এখন যদি পেঁয়াজ নিয়ে আর কোনো প্রশ্ন থাকে, আমরা যখন পেঁয়াজের প্রতিষ্ঠা দিই, ঠিক আছে, এটা কিভাবে আমাদের ফুসফুসের জন্য কাজ করে? পারে ফুসফুসের জন্য কাজ করে কিভাবে? when we use the poultice, then how does it work for our respiratory system? Well, a lot of things when you put them on the skin, remember that
your skin is not a barrier. Your skin has pores in it, so there's exchange between the surface of the skin and inside. এখন আমাদের চামড়া আমাদের দেয়াল না, শরীরে দেয়াল না, আছে কি? আমাদের চামড়ার ভিতরে অনেক ফুটা ফুটা আছে, যেটার অনেক গ্রন্থি আছে, যেগুলার বাইরের সাথে ভিতরের সম্পর্ক বজায় রাখতেছে। এটার কাজ কি জানো? আমি যে লাস্টে থাইও সল এটা হচ্ছে হাঁপানির জন্য কাজ করছে। হাঁপানি। ঠিক আছে? Okay, we're gonna talk about something else then. তাহলে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। We're going to talk about papaya. আমরা পেঁপে নিয়ে কথা বলবো। And we have some papaya leaves. Papaya is a fascinating and very, very useful thing for us. পেঁপে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো না। Kalo hয়ে গেছে। এটা ইয়াবে মুছানো। Okay, so papaya leaves. You can use a lot of the parts of the papaya. এখন পেঁপের অনেক অংশ তুমি ব্যবহার করতে পারো। You can eat the seeds, তুমি and the leaves, and the fruit. পেঁপের বীজ খেতে পারো, পাতা খাওয়া যায়, ফল খাওয়া যায়, বীজও খাওয়া যায়। হ্যাঁ, শিকড় শিকড় মনে হয় পারে কিন্তু এটা আমি শিখবো না। ঠিক আছে? শিকড় খাওয়া একটা গাছের মারি ফেলো। You can eat it ripe, you can use it kacha. এটা পাকাও খাওয়া যায়, কাঁচাও ব্যবহার করা যায়। When you eat the fruit, যখন তুমি ফল খাও, whether in whatever form you eat it, যে কাঁচা পাকা যাই খাও না কেন, যে ফল খাও না কেন, it's good for your digestion. এটা তোমার হজমের জন্য ভালো। And it can be good for peptic ulcers or stomach ulcers. এটা পেটের আলসারের জন্য ভালো। পাকস্থলীর আলসার। সব অংশ না, ফল, কাঁচা পাকা যে কোনো ফল, হ্যাঁ। মানে পেঁপে। মনে হয় বীজও ভালো। কাঁচা পাকা পেঁপে আমাদের হজমের জন্য ভালো, প্লাস আমাদের পেটের আলসারের জন্য ভালো। It's also good for parasites. এটা কৃমির জন্য ভালো। You can, the way I've done it, you just take a spoon of seeds when it's ripe, and you just eat the seeds. ও যেভাবে শিখছে যে একটা পাকা পেঁপের বিচি, শুনতেছো তোমরা? পাকা পেঁপের বিচি চামচে করে নিয়ে খাইলে ভালো কৃমির জন্য। কৃমি মরে যায়। And these are things that they're still researching, আর এই সমস্ত বিষয়গুলো এখনো গবেষণা চলছে। but it's something that you don't want to eat a ton of the seeds. এখন এটা এমন একটা বিষয় যে তুমি বীজ খাবা তো খাবা, অনেক বেশি খাবা, But if you eat a spoon once in a while, that could be good for you. কিন্তু তুমি যদি মাঝে মাঝে এক চামচ করে খাও পাকা পেঁপের বিচি, তোমার জন্য খারাপ হবে না। খাওয়া যায় না তো তিতা। খেতে পারে, বা ভালো লাগে না কিন্তু খেতে পারে। যখন এরকম সুন্দর সুন্দর ফল আছে, তাই না? তুমি এক চামচ খাও, তারপরে খাও, আরেকটা ফেলে দেই, তারপর সুন্দর মতো ফল খেতে পারে। ঠিক আছে? আমি অনেকবার করছি, কোনো সমস্যা দেই না, কিন্তু কৃমি মেরে ফেলতে পারে। ঠিক আছে? Now, let's talk about papaya leaves. এখন আমরা পেঁপের পাতা নিয়ে You can use the juice of papaya leaves to treat dengue and malaria. পেঁপের পাতার রস ব্যবহার করে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার চিকিৎসা দেওয়া যায়। This is, it can save people's lives. এটা মানুষের জীবন রক্ষা করতে পারে। Now, how does it work? এখন এটা কিভাবে কাজ করে? One of the things that happens in dengue ডেঙ্গুতে কি হয় সেটা হলো is that if you let it advance too far, যে ডেঙ্গু যদি তুমি বাড়তে দাও, ম্যালেরিয়া ডেঙ্গু, হ্যাঁ, it can turn, like, lots of people get dengue, they get a fever, বেশিরভাগ লোকের কি হয় শোনো, বেশিরভাগ লোকের কি হয়, ডেঙ্গু হয়, ডেঙ্গু হওয়ার পরে কি হয়, জ্বর হয়।
And lots of people are miserable for a while, their bodies hurts, and then they get better. বেশিরভাগ লোকজন কি হয় সে ব্যথায় কষ্ট পায়, গা ব্যথা করে, তারপরে আবার তাদের ঠিক হয়ে যায় সব। Some people don't get better. কিন্তু অনেকে আছে, কয়েক লোক আছে যে তারা ওই ডেঙ্গু থেকে সুস্থ হয় না, Or it's very difficult for them. অথবা তাদের জন্য সুস্থ হওয়া অনেক কঠিন হয়ে যায়। It can turn into something where their body starts to hemorrhage. Body hemorrhage, I don't know how to say it. Hemorrhaging, can you say it in English and I'll explain it? এখন এখানে বডি হ্যামারেজ হয়ে যায়। Hemorrhaging is when your body starts to bleed in all sorts of places where it's not supposed to bleed. এখন হ্যামারেজ মানে হচ্ছে রক্তক্ষরণ হয়। Yeah, it's your body bleeding in all sorts of places where it's not supposed to bleed. রক্তক্ষরণ হচ্ছে যে তোমার শরীরে যেখানে যেখানে দিয়ে রক্ত বের হওয়ার কথা না সেখানে দিয়ে রক্ত বের হচ্ছে। You have something called platelets. আমাদের কিছু আছে যেটাকে বলা হয় প্লেটলেটস। E's in that, I can't spell. Platelets. Hello. We have something called platelets. They are little cells in our blood. প্লেটলেটস হচ্ছে ছোট ছোট কোষ আমাদের রক্তে। And these are what help the blood to clot. আর এই প্লেটলেটস গুলো হচ্ছে আমাদের রক্তগুলো জমাট বাঁধতে সাহায্য করে। So that when I cut myself, তার মানে যখন আমার হাত কেটে যায়, I don't just keep bleeding and bleeding and bleeding forever. তখন কিন্তু আমাদের রক্ত পড়তেই থাকে না সব সময়ের জন্য, তাই না? তাই না? তোমরা কি ঠিক আছে আজকে? তোমাদের কি আজকে মন খারাপ? ঘুমাইছে? ঠিক আছে, যখন আমি প্রশ্ন করি দয়া করে উত্তর দে, এই জন্য আমি জানতে পারবো যদি তোমরা বুঝছো কিনা, ঠিক আছে? Okay. So, platelets are those cells that let your blood clot. প্লেটলেটস হচ্ছে সেই কোষগুলা যেগুলো তোমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। But when you have dengue, কিন্তু যখন তোমার ডেঙ্গু হয়, your platelets can come to a very low level. তখন তোমার প্লেটলেটসের পরিমাণ অনেক কমে যেতে পারে। And then you can lose lots of blood and you bleed all over the place and you can die. আর তখন কি হয় যে যখন প্লেটলেটস কমে যায় তখন তোমার রক্তক্ষরণ হতেই থাকে, তখন তোমার রক্ত জমাট বাঁধে না বলে তুমি রক্তক্ষরণে মারা যেতে পারো। So, papaya juice can help increase your platelet level. পাপায়া লিফ জুস, Huh. পেঁপের পাতার রস তোমার রক্তে প্লেটলেটসের পরিমাণ বাড়াতে পারে। Now, there are many things that the papaya leaf juice does. অনেক কিছু আছে যেগুলো পেঁপে পাতার রস করে। Papaya leaves also have flavonoids. পেঁপের পাতায় ফ্লাভোনয়েড আছে And something called acetogenin. এবং আরেকটা উপাদান আছে যেটাকে বলা হয় অ্যাসিট্রোজেনিন। Take a say. These help fight viruses. এবং এইগুলো জীবাণুর সাথে যুদ্ধ করতে সাহায্য করে। And they can keep dengue from being harmful. আর এটা ডেঙ্গু মারাত্মক হতে বাধা দেয়। Say antivirus. এটা হচ্ছে জীবাণুনাশক। It also it helps it makes the enzymes, which are proteins in the dengue virus, it keeps them from doing their harmful job. এনজাইমস মানে যে ডেঙ্গু ভাইরাসের ভিতরে যে প্রোটিনগুলো থাকে সেগুলো যেন কোনো মারাত্মক ক্ষতি না করতে পারে, এটাই বাধা দেয়, মারাত্মক ক্ষতি করতে বাধা দেয়। You don't have to write all these things down. You can if you want to, but you don't have to. যদি তুমি চাও লিখতে পারো, কিন্তু তোমার এটা লিখতে হবে না, এটা প্রয়োজন নেই। It also helps your own cells এটা তোমার নিজের কোষকেও সাহায্য করে to keep the membrane of the cell so that the harmful substances don't come into your cells. কোষের চারপাশে যে মেমব্রেনগুলো থাকে এই মেমব্রেনগুলো বজায় রাখতে সাহায্য করে যেন ক্ষতিকারক জীবাণুগুলো ওই কোষকে হানা দিতে না পারে। And it helps your immune system. এবং এটা তোমার রোগ প্রতিরোধ ক্ষমতার সাহায্য করে। So you can see it does lots of things. তাই তুমি দেখতে পাচ্ছ যে এটা আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। But some of the most important things is that it helps increase your platelet level. কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এটা তোমার রক্তে প্লেটলেটসের পরিমাণ বাড়াতে সাহায্য করে। Do you understand that part? এখন এই প্লেটলেটস কি করে
এটা কি বুঝতে পারছি প্লেটলেস লিফ? This part I want to make sure you know. This part, you can write it if you want, you don't have to, but this part you need to know. তুমি এই অংশটুকু জানো কি জানো না আমি দেখবো না যে তোমার খাতায় লেখা আছে না, কিন্তু এই অংশটা তোমার জানতে হবে। প্লেটলেস, What do platelets do? প্লেটলেস কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। What happens in dengue to your platelets? যখন ডেঙ্গু হয় তখন তোমার প্লেটলেসের কি হয়? হুম? ডেঙ্গু হলে প্লেটলেসের কি হয়? কমে যায়। না, কমে যায়। What happens when you eat papaya juice, leaf juice? পেঁপের পাতার রস যখন খাও তখন কি হয়? হ্যাঁ, প্লেটলেসের পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে। So, how do you use it? এখন এইটা তুমি কিভাবে ব্যবহার করবে? Yeah, it does lots and lots of things. It also increases your white blood cells. I think it's both said enough. Do you want me to say that? No. ঠিক আছে. So, what you do is you chop the leaf up, mash the leaf. তো কি করো তুমি, এই পাতার রস করার জন্য তুমি এই পাতার গুলো ছেঁচতে হবে অনেক, And then you squeeze out the juice. ছেঁচার পরে এটা যে একটু পানি পানি হয়ে যায় না, তখন ওটা থেকে রসটা চিপড়ে বের করতে হবে। If you're treating a child, যদি তুমি একটা ছোট বাচ্চার জন্য then ব্যবহার you করতেছো, should give them 1 teaspoon 3 times a day. একটা ছোট বাচ্চার জন্য 1 চা চামচ করে দিনে 3 বার। And if you're an adult, এবং যদি প্রাপ্তবয়স্ক হয় you can have 2 tablespoons 3 times a day. যদি বড় বয়স্ক প্রাপ্তবয়স্ক যদি কেউ হয় তাহলে তাকে 2 চামচ খাওয়াতে হবে 3 বার। প্রাপ্তবয়স্ক হইলে প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক না বাচ্চা প্রাপ্তবয়স্ক। ও তাহলে ঠিক আছে। উফ, ঠিক আছে? দুই চা চামচ মানে 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ। ঠিক আছে? 3 বার। হ্যাঁ। You can take it before meals, এটা খাবারের আগে খাওয়া যেতে পারে, like 10 minutes before a meal, 15 minutes. 10-15 মিনিট আগে। If you now, it's not going to taste good. এখন এইটা স্বাদ অতটা ভালো না, But it won't kill you. It's like you can stand it. কিন্তু ওই স্বাদ তোমারে মারবে না, মানে স্বাদটা তুমি স্বাদ খারাপ হলেও মরবা না। খাবারের আগে, খাবার 15 মিনিট আগে। 10-15 মিনিট আগে। If you want to have something that tastes good afterwards, like some sweet juice or water or something to make the flavor go away, you can do it. এখন এই রস খাওয়ার পরে যদি তুমি কোনো কিছু খাইতে চাও মিষ্টির মতো বা কোনো ফল খাইতে চাও, যেন তোমার মুখে যে তিতা ভাবটা রয়েছে সেই ভাবটা বের করার, মানে ভাবটা যেন চলে যায়, সেটার জন্য তুমি এটা করতে পারো। ঠিক আছে? এই পাপায়া আসলে না এটা কখন খাওয়া যাবে? খাবার আগে 10-15 মিনিট আগে। খাবার 10-15 মিনিট আগে। তুমি দিছো তাই না? শুধু খাবার আগে? হ্যাঁ। খাবার কোন? মানে সকাল খাবার আগে, দুপুর খাবার আগে, রাতের খাবার আগে এরকম খেতে পারো। ঠিক আছে? যদি 2 বার দেই তো হবে, মানে সকাল বিকাল। বাচ্চাদেরকেও বাচ্চাদেরকে 1 চা চামচ করে। শুধু বাচ্চার পর প্রাপ্তবয়স্ক একই সময়, কিন্তু বাচ্চা পরিমাণ আলাদা। কম। হ্যাঁ, পরিমাণ আলাদা। ঠিক আছে? Okay, let's make some. এখন তৈরি করি আসো। I'm not going to make you all eat it, okay? আমি তোমাদের সবাইকে খাওয়াবো না, But we're going to make it, কিন্তু আমরা এটা তৈরি করব and I'm going to try it. এবং আমি এটা চেষ্টা ঠিক আছে? প্রার্থনা করব। আমাদের সর্বস্তপিত ধন্যবাদ দেই এই ক্লাস জন্য, সেটা আমরা শিখতেছিলাম। আর ধন্যবাদ কারণ তুমি আমাদেরকে অনেক ভালো শিখিয়ে দিয়েছে সাধারণ জিনিস সাথে। আমি চাই।